অনেক ভাই কি চুল কাটবেন? জি আমি চুল কাটছি, এই একটু আগে কাটলাম। উপর থেকে এই চুলটা যা আছে অর্ধেক করে দিন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? চুল কাটাবো। আমি চুল বেশি বড় রাখতে পারি না, চুল বেশি বড় হইলে মাথা ভালো লাগে, যার কারণে চুল কেটে ফেলাও। এইখানে দুইটা আসনের ব্যবস্থা আছে, একসাথে দুইজন বসে চুল কাটতে পারে। আর ওইখানে আছে চুল কাটার সব ইনস্ট্রুমেন্ট। এখন তো আধুনিক মেশিন বেরিয়েছে, অল্প এই ভালো শেপ আনা যায়। আগে কেচি দিয়ে চুল কাটা হইতো, অনেক কষ্ট হইতো ভালো শেপ আনা। আমার সাথে আছে অনেক 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 ভাই কি চুল কাটবেন? জি আমি চুল কাটছি, এই একটু আগে কাটলাম। আমি সব সময় এই যে বিজয় ভাইয়ের কাছ থেকে সব সময় চুল কাটি। আমি তার কাছে চুল কাটার জন্য লক্ষ্মীপুর থেকে সেই বাইতুল আমান চলে আসি 70 টাকার তেল খরচ করে, শুধুমাত্র বিজয় ভাইয়ের কাছে কাটার জন্য। কারণ ওনার চুল কাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে। দুইটা আপনার সায়না আছে, নামটা আপনি শানবীর শোভন, SAN BIR স্পেস SOHN। বিজয় ভাই হচ্ছে বিজয় ভাই খুব সুন্দর চুল কাটে। আর আমাদের এই ভাইয়ের নাম কি? সজল ভাই খুব ভালো চুল কাটে। সজল ভাইদের অল্পতে বললেই বোঝা যায়, এইটা হচ্ছে অভিজ্ঞতার ব্যাপার। দীর্ঘদিন কাজ করলে বলার সাথে সাথে বোঝা যায়। দুইটা ফ্যান আছে, দুইটা লাইট আছে। এই সেলুনে দুইজন চুল কাটতে পারে এরকম ক্যাপাবিলিটি আছে সেলুনটার। ক্যাটালগ দেওয়া আছে হেয়ার স্টাইলের। ভাই চুলটা হচ্ছে 4 দিয়ে ছোট করে দিবেন। আর মানে ছোট যে হয়েছে দাগটা বোঝা যাবে। উপর থেকে এই চুলটা যা আছে অর্ধেক করে দিবেন। কন্টেন্ট তৈরি করেন? আমি টুকটাক করি, বুঝছেন ভাই। ও আচ্ছা, ইউটিউবে চ্যানেল আছে না? ইউটিউবে আমারও চ্যানেল আছে, কিন্তু এটা তুমি না, ফেসবুকে বর্তমানে ছাড়তেছি। ও আচ্ছা। আমি বেশি দিন ধরে শুরু করিনি, ধরো 15-20 দিন। 24 সেন্ট আসছিল, কিন্তু এখান থেকে আবার কমে একে 12 সেন্ট হয়ে গেছে। এমনি কমে নেই। এটা আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন না, আস্তে আস্তে আপনার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আসলে কিভাবে কি করা যায়। ফেসবুক না, ইউটিউব চ্যানেল BIR স্পেস SOHN। আপনি তো 15 বছর যাবত চুল কাটেন, চুল কাটতে কাটতে আপনার একঘেয়ে লাগে, মনে হয় কিনা যে এই কাজটা ছাইড়া দেই, এরকম কিছু মনে হয়? এরকম একসময় মনে হয়েছিল। ও আচ্ছা। পরে যে কাজে যাই সে কাজে যেই বেশি কষ্ট হয়। আসলে সব কাজে কষ্ট আছে, কম আর বেশি। কিন্তু এই কাজটা একটু আরাম আসতেছে, দাঁড়ান খাওয়া যায়। এটা ওই মানসিক পরিশ্রমের মতো, হাতের কাজ। ভাই মানে ঘুরতে যাইতে ইচ্ছা করে না? অবশ্যই। ঘুরতে যান কোন জায়গায়? তারপরে আপনি সীতাকুণ্ড পাহাড়। কবে গেছিলেন লাস্ট? আপনার এই যে বছর খানিক আগে যাওয়া হয়েছে সীতাকুণ্ড পাহাড়। আর সিলেট গেছিলাম 2-3 বছর আগে। আচ্ছা, বছর খানিক আগে গেছিলেন সেটা কিন্তু বছরে একবার হইলেও ট্যুর দেওয়া উচিত, কারণ ঘুরলে মন মানসিকতা ভালো থাকে। রাঙামাটি ওইটা তো ওই যে পাহাড়ি অঞ্চল, অনেক সুন্দর বলে এলাকাটা। পাহাড়ি অঞ্চল মানে দেখার মতো জায়গা। ওই জায়গা কিন্তু পাহাড়ে যাই তো অনেক ভালো লাগছে। সেটা কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। পাহাড়ে উঠলে আকাশ গায়ে বাড়ি, মানে মেঘটা ধরা যায়। এগুলো তো আরো ভালো লাগবে। মানুষ সব কাছে দেওয়া যায়। ঢাকা থেকে কিভাবে যাইতে হবে? তারপরে ওই রোডে যাবেন। ওই রোডে ঢাকা থেকে বললে আপনি কোন জায়গা থেকে? বাসের ঢাকা থেকে? ঢাকা হায়দ্রাবাদে কি করতে? আপনি কি বাসে গেছিলেন নাকি ফ্রেন্ড সার্কেল সহ? বাস নিয়ে এমনি মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে গেলে, তারপরে বাস আলাদা করে ভাড়া নিয়ে গেলে দেখা যায় যে আপনার মানে কম ভাড়া লাগে। গ্রামের থেকে বাস ছাড়ছিল আপনার এই উদ্যোগ নিয়ে, বুঝছেন? মুরব্বীরা উদ্যোগ নিয়ে ছাড়ছিল, সেই জায়গাতে যাওয়া হয়েছে। একা গেলে তো ওনার বেশি খরচ হইতো। একাই কিনে যাচ্ছে, মানে ব্যক্তিগতভাবে গেলে 5-10 টাকা খাওয়া লাগে। খাওয়া দাওয়া দিয়ে, বুঝছি। কারণ আপনি সীমিত টাকা নিয়ে টার্গেট নিয়ে যেতে পারবেন না, একটু বেশি নিয়ে যেতে হবে। একটা সব একটা জিনিস পছন্দ করে কিনতে পারবেন।
আর আমরা এখানে সীমিত টাকায় যেতে পারছি, প্লাস পয়েন্ট মনে করেন যে অত সব কিছু নাই, খাওয়া দাওয়ার খরচটা অনেকটা বেশি গেছে বাসের থেকে। কতক্ষণ লাগছে ভাইটা? 1 রাত। রাত্রে রওনা দিয়েছেন, সকালবেলা যায় ঢুকছেন। আর সিলেটে কই কই গেছিলেন? সিলেট আপনার জাফলং গেছি, শাহজালাল মাজার গেছি, এমনি শহর দুটো ঘুরছি। মেন টার্গেট তো আমার ওইগুলি ছিল, যে জায়গায় আর কি মানুষ যায়, পাথরের এই যে সে দর্শনীয় জায়গা, ওই জায়গাটা খুব সুন্দর। জাফলং পাহাড়ের যে দেখা গেছে পাথর, পাথরের মধ্যে পানি হইতেছে। পানি বইতেছে, আবার প্লাস কোন জায়গায় পাথর উঠায়, আবার লোকজন দেখলাম পাথরের যে ব্যবসা এখানে। সিলেটের বেশ কয়েকটা দর্শনীয় জায়গা আছে, যেমন আপনার অনেকগুলি আছে। জাফলং, 0 পয়েন্ট, অত বড় সময়টা নেই ভাই, বুঝছেন? ওই যে শাহজালাল মাজার। মাজার থেকে ওই সিলেটের উদ্দেশ্যে গেলেই জাফলং এসে আপনার শাহজালাল মাজারটা আমাদের সবথেকে ভালো লাগছে। প্রাকৃতিক ভাবে মনে করেন সৌন্দর্য অনেক। ভাই এটা ওই যে ছোট মেশিন দিয়ে দিলাম, এটাকে টান দিয়ে দোকান দিলে ভালো লাগতো। আচ্ছা বোঝা যাবে না, কিন্তু ভালো লাগছে, চুলের বুঝতে পারে। ভাই কিরা তাই নাকি? কত বলবো? এই যে আসলাম মেদিনীপুর এলাকায়। ভাই কাজ করেন সারাদিনে কতক্ষণ? সকালে কখন খুলেন আর রাতে কখন আটকান? ভাই সকাল 8টা-9টার ভিতরে আসি, আর 8টা-9টার ভিতরে ক্লোজ করার চেষ্টা করি। এই ভাই দিব ভাই, কাজটা করে দিবেন। তাহলে পরে আসবে না, একটু বাজার থেকে আসে আসি। আচ্ছা ক্লাস শেষ করে আসি। ক্লাস সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে। কিন্তু যায় নাই। আমরা আসবো। ও তো কথা মানে ভাই বোন আজকে দিয়ে মনে হয় না, এ ব্যস্ত না, এর কোনো দায়িত্ব দেয় নাই, অবশ্যই আমার দেয়। আচ্ছা চলবে ভাই। সুন্দর হয়েছে, ফাইন, ভেরি গুড। আর ভালো শিখিয়ে দিবেন। সুন্দর, এটা কি খাওয়ার পানি? হ্যাঁ ভাই। ভাই কাজ শেখা শুরু করছেন কবে থেকে? ভাই ক্লাস 5 পাস করেই। হ্যাঁ খুব ছোট, কম বয়স থেকে? হ্যাঁ ভাই, ভেরি ইয়াং এজ। হালকা ধরলাম না স্যার, উপরে আরেকটু ছোট করে। দেখেন বড় লাগে তো। আরেকটু এই পাশ থেকে, মানে চুলটা সব দিক থেকে নামায় দেখেন কতটুকু মিলানো লাগবে। সজল ভাই কাজের ব্যাপারে খুবই কেয়ারফুল, খুবই যত্নের সাথে চুল কাটে। তাহলে আর একটু কাটা লাগবে তাই। সামনের দিকে চুলটা একটু নামাতো। গাড়ি ভাই দাড়ি মুছকারি মোস দেখেন ছোট হয়েছে যেগুলো, এগুলো একটু নাটান দিয়ে আপনি এইভাবে দিয়ে দিব উপর দিকে। হ্যাঁ সুন্দর লাগবে। আপনি যে দিবেন তাও একটু খারাপ লাগবে, আপনি লাগবে বেশি সময় নিয়ে থাকবেন। দেখি খুব ভালো। কোথাও খারাপ লাগলে দেখা যায় ভাই। আমি দেখতেছি। আই এম ফিলিং সুপার ফ্রেশ অ্যান্ড ফাইন। চুল কাটার পরে মাথায় একটা আরাম আসে, মানে চুলে তো মাথা ঘেরা থাকে, চুল কাটা ছোট করলে মাথায় একটা বাতাস লাগে, তো খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ গাইস ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ গাইস ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম।